হাই, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম। আমি আমার কথা মতো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অ্যাকচুয়ালি এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমি আবারও বলছি এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। কারণ Fiverr এ যারা সার্ভিস সেল করেন বা Fiverr এর যত সেলার আছে সবারই একটাই কনসার্ন, একটাই প্রশ্ন সেটা হচ্ছে গিগ কিভাবে র‍্যাংক করে? গিগ কিভাবে সাজাবো? একটা সঠিক গিগ সাজাইতে বা একটা সঠিক গিগ সাজানোর জন্য কোন জিনিসগুলো লক্ষ্য রাখা প্রয়োজন? আমরা যদি ওভারঅল এক কথায় বলি, একটা নতুন গিগ সেটআপ করা অথবা একটা গিগ অপ্টিমাইজেশন করার জন্য যত ধরনের প্রক্রিয়া আছে, সেইটা এই ভিডিওতে অথবা যদি আমি ভিডিওটা দেখি একটু বেশি লং হয়ে যায়, তাহলে একটা সেশন আকারে বা একটা সিরিজ আকারে একটার পর একটা আসবে। টোটালি আমরা একটা গিগ অপটিমাইজ করার জন্য অথবা একটা নতুন গিগ সেটআপ করার জন্য কোন বিষয়গুলো শুরু করব বা কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ বেশি এখানে সেই জিনিসগুলো ক্লিয়ারলি একদম বাস্তব উদাহরণ সহ বিশ্লেষণের চেষ্টা করব। এর মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি একটা স্লাইড নিয়ে কথা বলব আজকে। তো এই স্লাইডের যেই আ ছবিগুলো থাকবে বা যেই সোর্স গুলো এখানে থাকবে এগুলা সম্পূর্ণ Fiverr এর নিজস্ব সোর্স। আমি Fiverr এর সোর্স থেকে আপনাদেরকে এক্সপ্লেনেশন এর মাধ্যমে বুঝিয়ে দিব যে একটা গিগ অপ্টিমাইজেশন করার জন্য, একটা গিগকে র‍্যাংক করানোর জন্য কোন জিনিসগুলো অপ্টিমাইজ করা প্রয়োজন। তো চলুন দেরি না করে স্ক্রিনে চলে যাই। আমরা যদি স্ক্রিনে লক্ষ্য করি সর্বপ্রথম দেখবেন যে আমার যে স্লাইডটা এখন স্ক্রিনে আছে, এখানে লিখা আছে Fiverr এ অর্ডার পাচ্ছেন না? এই অ্যাক্টিভিটি হতে পারে আপনার লাইফ চেঞ্জার। কারণ গিগ অপ্টিমাইজেশন নিয়ে আমি এমনভাবে আলোচনা করেছি যা হয়তো আপনি কল্পনাও করেননি। আমার বাস্তব অভিজ্ঞতা এবং Fiverr এর অফিসিয়াল সোর্স এই দুটো এই দুটোকে মিলিয়ে আমি এমন একটি কৌশলে তৈরি করছি যা আপনার গিগ র‍্যাংক করানোর জন্য জাদুর কাঠি হিসাবে কাজ করবে। আমি আবারও বলছি, আমি এই সিরিজ অথবা এই ভিডিও যেটাই বলি না কেন, এখানে যতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করব, সম্ভবত আমি ২০ টা পয়েন্ট নিয়ে কথা বলব এবং এই ডকুমেন্টারি আমার হাতে রেডি করা আছে। আমি মন গড়া কোনো কাহিনী নিয়ে গল্প করতে আসি নাই। কারণ আমারও সময়ের মূল্য আছে। এর পাশাপাশি আপনারা যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন, তাদেরও যথেষ্ট সময়ের মূল্য আছে। আমি সেটাকে প্রাধান্য দিব অবশ্যই। আমি চেষ্টা করব যতটা ইজিয়েস্ট ওয়েতে যতটা সংক্ষেপে এক্সপ্লেইন করা যায়, এক্সপ্লেইন করা। তবে সেটা মনের মাধুরী মিশিয়ে যাতে আপনাদের বুঝতে সহজ হয়। তো চলুন আমরা একেবারে ১ম এই যাই। ১ম স্লাইডটা যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাবো এখানে লিখা আছে দ্য 4 স্টেজ অফ অপটিমাইজেশন। মানে একটা গিগ অপটিমাইজেশন এর জন্য ৪ টা ধাপ বা ৪ টা স্টেপ আছে। তার মধ্যে ১ম স্টেজ কি? বা একটা নতুন গিগ সেটআপ করার জন্য যেটা লক্ষ্য করতে হবে সেম কথা। অপ্টিমাইজেশন করেন অথবা নতুন গিগ সেটআপ করেন। তার জন্য ৪ টা স্টেজ আছে। ১ম স্টেজে ম্যাক্সিমাইজিং ইমপ্রেশন। ১ম স্টেজ ১ম যে স্টেজটা আছে তার কাজ হচ্ছে আপনার গিগের ইমপ্রেশনটাকে ম্যাক্সিমাইজ করা। 2nd যেটা আছে ম্যাক্সিমাইজিং ক্লিক। ইমপ্রেশন ম্যাক্সিমাইজ করার পর আপনার গিগে যতটা বেশি সম্ভব ক্লিকে রূপান্তর কতা আপনার যে ইমপ্রেশনটাকে আসছে সেটাকে ক্লিকে রূপান্তর করা। তার মানে ম্যাক্সিমাইজিং ক্লিকে রূপান্তর। তারপর যে স্টেজটা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাইজিং কনভার্সন। আপনি ক্লিক করার পর আপনার সাথে কথোপকথন করার যে প্রক্রিয়া, সেইটার সাথে যেইসব জিনিসগুলা রিলেভেন্ট আছে, সেইটা এখানে মেনশন করা আছে। অনেকগুলো পয়েন্ট আছে, আমি পয়েন্ট নিয়ে পরে আসতেছি। আ 3rd স্টেজ হচ্ছে ম্যাক্সিমাইজিং কনভার্সন। এরপরে হচ্ছে যে মেইনটেন্যান্স অ্যান্ড প্রমোশন। যখন আপনার কনভার্সন ম্যাক্সিমাইজ হয়ে যাবে, তারপরে যে অপশনটা আপনাদের আছে, সেটা হচ্ছে মেইনটেন্যান্স অ্যান্ড প্রমোশন। ৪ টা স্টেজের ১ম স্টেজটা কি বলছিলাম? ম্যাক্সিমাইজিং ইমপ্রেশন এবং সেখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে লিখা আছে, "হু ইজ সিইং ইউ ইন সার্চ রেজাল্ট? হোয়ার আর ইউ অ্যাপিয়ারিং ইন দিস রেজাল্টস?" তো এর মানেটা দাঁড়াচ্ছে আপনার সার্চ রেজাল্ট যে দেখছে বা সার্চ রেজাল্টে যারা আপনাকে বা আপনার সার্ভিসটাকে সার্চ করছে,
তারা আপনাকে কোন অবস্থানে দেখছে, আপনার পজিশনটা কি, ইমপ্রেশনের যে অবস্থানটা আছে, কে আপনাকে সার্চ রেজাল্টে দেখছে, আপনি সেই রেজাল্টগুলোর কোথায় আছেন এবং এর মাধ্যমে আপনার গিগের দৃশ্যমানতা বা ভিজিবিলিটি বাড়ানো। আমাদের ১ম লক্ষ্য হচ্ছে আমাদের গিগকে যত বেশি সম্ভব মানুষের কাছে প্রচার করা, মানুষকে দেখানো, যেন মানুষ আমাদের গিগের যেই টাইটেল বা গিগের আমার যে গিগটা আছে সেটা যত বেশি সংখ্যক মানুষ দেখে বা যত বেশি সংখ্যক বায়ার যেন আমার গিগটা দেখে। এটা হচ্ছে আমাদের গিগের ১ম স্টেজের ১ম লক্ষ্য। তো চলুন শুরু করি। এই গিগে আমাদেরকে কোন মানে গিগটাকে গিগের ইমপ্রেশন বাড়ানোর জন্য আমাদেরকে কোন বিষয়টা সবচেয়ে বেশি হেল্প করবে? তার ১ম যেই অপশনটা সেটা হচ্ছে টাইটেল। তারপরে কি? সার্চ ট্যাগ। তারপরে আছে কি? নেগেটিভ কিওয়ার্ডস। নেগেটিভ কিওয়ার্ডস অপশনটা হচ্ছে আ যারা সেলার প্লাস ইউজ করে তাদের জন্য। তো যারা নতুন সেলার বা যারা নতুন ক্রিয়েট করবেন তাদের নেগেটিভ কিওয়ার্ড অপশনটা থাকবে না। তবে টাইটেল এবং সার্চ ট্যাগ সবচেয়ে ১ম আপনার গিগটা ভিজিবিলিটি বাড়ানোর জন্য ১ম কাজ করবে কে? আপনার গিগের যেই টাইটেলটা আছে। তারপরে কে কাজ করবে? সার্চ সার্চ ট্যাগ যেই ট্যাগ দিবেন আপনি ৫ টা ট্যাগ ব্যবহার করতে পারেন। ওই ৫ টা ট্যাগ আপনাকে 2nd অপশনে সাহায্য করবে গিগকে বেশি, বেশি ইমপ্রেশন দেওয়ার জন্য। আমরা এইগুলো নিয়ে বিস্তারিত কথা বলব ভিডিওর পরবর্তীতে। সব রেডি করা আছে, আমি কথা বলছি। তারপরে 2nd অপশন ম্যাক্সিমাইজিং ক্লিক। আচ্ছা, এখানে কি লেখা আছে? হোয়াট মেক্স এ পটেনশিয়াল বায়ার ওয়ান্ট টু ক্লিক অন ইউ ইনসাইড অফ দ্য আদার অপশনস অ্যারাউন্ড ইউ। তো এইটার মানেটা দাঁড়ায়, একবার আপনার গিগ যদি কেউ দেখে বা প্রদর্শিত হয় তাহলে সম্ভাব্য ক্রেতাকে আপনার গিগে ক্লিক করতে কোন জিনিসগুলো উৎসাহিত করে? আপনি ধরেন ইমপ্রেশন খুব ভালো আছে। আপনি ইমপ্রেশনে ম্যাক্সিমাইজিং ইমপ্রেশন যেটা আছে আপনি ১ম স্টেজটা পার করলেন। আপনার গিগ যথেষ্ট পরিমাণ ইমপ্রেশন পাচ্ছে বা অনেক ভালো অবস্থানে আছে ইমপ্রেশনে। কিন্তু এই যে গিগটা দেখলো একটা বায়ার, এই বায়ারটা কেন আপনার গিগে ক্লিক করবে অন্য গিগে ক্লিক করা ছাড়া? এক্ষেত্রে আপনাকে ২ টা জিনিস সবচেয়ে বেশি ইফেক্টিভ ভাবে হেল্প করবে। তার ১ম টা হচ্ছে গিগের যে ইমেজ দিবেন অথবা যে ভিডিওটা দিবেন। আমি আবারও বলছি, আপনি গিগের যে ইমেজটা দিবেন অথবা যে ভিডিওটা দিবেন সেটা আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করবে ইমপ্রেশনের পর ক্লিক পাওয়ার ক্ষেত্রে। ২য় যেটা আছে স্টার্টিং প্রাইস। আপনারা জেনে থাকবেন বা যারা ফাইবারে সেল করতেছেন তারা অবশ্যই জানেন যে একটা গিগ যখন সার্চ রেজাল্টে আসে, আসার পর তার ইমেজ, টাইটেল এবং প্রাইসিংটা দেখানো যায় বা দেখা যায় একদম বেসিক যে প্রাইসটা থাকে। যদি আপনার প্যাকেজিং এর ৩ টা অপশন থাকে বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম, তাহলে হচ্ছে যে আপনি আ একদম বেসিক যে প্রাইসটা থাকবে ওই প্রাইসটা। তো এইজন্য এখানে বলা হইছে স্টার্টিং প্রাইস। তারপর আমি পয়েন্টগুলো নিয়ে পরে কথা বলছি। ম্যাক্সিমাইজিং কনভারসেশন, হ্যাঁ? বা ম্যাক্সিমাইজিং কনভারশন। ম্যাক্সিমাইজিং কনভারশন এর জন্য কি বলছে? হোয়াট লিডস এ পটেনশিয়াল বায়ার টু ক্লিক অন অর্ডার নাও বাটন। মানে এই যে বায়ারটা দেখলো আপনার সাথে আপনার সাথে ধরেন কথা কথা বলার জন্য সে চাইলো ম্যাক্সিমাইজিং কনভারসেশন করার জন্য সে আপনার সাথে এই যে ধরেন গিগ ইমেজ বা ভিডিও দেখে যারা হচ্ছে যে বা ইমেজের যে নামগুলো দেখে যারা আপনার গিগে ক্লিক করলো তাদেরকে কিভাবে আপনার পরিষেবা কেনার জন্য উৎসাহিত করা হয় বা কোন জিনিসগুলো আপনার বায়ারকে যে বায়ার আপনার গিগে ক্লিক করছে তাকে উৎসাহিত করবে আপনাকে অর্ডার নাও বাটনে ক্লিক করার জন্য। তার ১ম টা হচ্ছে গিগের ডেসক্রিপশন। আপনাকে সার্ভিসটা যখন সেল করতে মানে বায়ার যখন আপনার সার্ভিসটা পারচেজ করবে এখানে কোন জিনিসগুলো আপনাকে হেল্প করবে তার ১ম টা হচ্ছে গিগের ডেসক্রিপশন, ২য় টা হচ্ছে গিগ গ্যালারি অথবা লাইভ যে পোর্টফোলিও থাকে গিগের ওইটা অথবা ওয়ার্ক স্যাম্পল। ওয়ার্ক স্যাম্পল বলতে আপনি পোর্টফোলিও ধরতে পারেন। 2nd অপশনে তাহলে কি গিগ গ্যালারি, লাইভ পোর্টফোলিও, ওয়ার্ক স্যাম্পল বা তারপরে যে অপশনটা সেটা হচ্ছে এফএকিউজ। এফএকিউজ হচ্ছে তারপর হচ্ছে যে বায়োগ্রাফি, এরপরে অপশন যেটা সেটা হচ্ছে রিভিউ, তারপরে হচ্ছে যে প্যাকেজেস যদি আপনার যে প্যাকেজেস প্রাইসগুলা ডিফারেন্সিয়েশন থাকবে বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়ামে সেগুলা। এরপর একদম শেষে আপনাকে আ আরেকটা জিনিস সাহায্য করবে সেটা হচ্ছে আপনার ইন্ট্রো ভিডিও। যদি আপনার ফাইবার প্রোফাইলে ইন্ট্রো ভিডিও দেওয়ার অপশন থাকে, এটা একদম শেষের দিকে আছে। যদি আপনার অপশন থাকে আপনি দিয়ে দিয়েন বা দিতে পারেন। দিলে হচ্ছে যে এটা আপনাকে কনভারসেশন বেশি করার ক্ষেত্রে বা কনভারসেশনের মাধ্যমে ক্লায়েন্টকে অর্ডার প্লেস করার জন্য কিছুটা উৎসাহিত করবে। এটা একদম লাস্ট পয়েন্টের দিকে আছে। সবার হয়তো এই অপশনটা থাকবে না। যাদের আছে তারা চেষ্টা করতে পারেন। আচ্ছা, এরপরে কি মেইনটেন্যান্স অ্যান্ড প্রমোশন। এক্ষেত্রে এখানে লিখা আছে ওয়ান্স আওয়ার আই মিন ইউর গিগ ইজ ওয়েল অপটিমাইজড হোয়াটস নেক্সট।
ওয়ান্স ইউর গিগ ইজ ওয়েল অপটিমাইজড দেন হোয়াটস নেক্সট? আপনি সবকিছু ঠিক আছে, ম্যাক্সিমাইজিং কনভারসেশন সবকিছু ঠিক আছে, তারপরে আপনার করণীয় কি? একটা গিগ আপনি ৪ টা স্টেজের মধ্যে ৩ টা স্টেজ পার করে আসলেন, আপনার সবকিছু ঠিক আছে, এখন আপনি খুব ভালো অবস্থানে আছেন। এরপরে আপনি মেইনটেন্স অ্যান্ড প্রমোশন এর ক্ষেত্রে কি করতে পারেন? এই ক্ষেত্রে আপনাকে হেল্প করবে ১ম এ হচ্ছে যে আ মেইনটেইন এক্সপোজার। এক্সপোজার মেইনটেইন করতে হবে। তারপর হচ্ছে ক্রিয়েট এ রিপিট বায়ার্স। আপনি যেই সার্ভিসটা কোনো ভাইয়ের কাছে সেল করছেন, আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে সেই ক্লায়েন্টটাকে ধরে রাখার জন্য, যে আপনার কাছে পুনরায় আসবে। যদি সে পুনরায় আসে তাহলে সে আপনার রিপিটেড ক্লায়েন্ট। তারপরে হচ্ছে কি আ এনকারেজ এক্সপোজার থ্রু এডিশনাল এভিনিউজ। আপনি চাইলে এডিশনাল একটা সাপোর্ট দিয়ে এডিশনাল কিছু করে হলেও তাকে কনভিন্স করতে পারেন। এডিশনাল কিছু করেও তাকে রিপিটেড ক্লায়েন্ট হইতে তাকে ফোর্স করতে পারেন ইন্ডিভিজুয়ালি বা হিডেন ভাবে। আপনি তার জন্য একটা এক্সট্রা সার্ভিস দিলেন, এক্সট্রা কিছু করলেন। তো সে হয়তো আপনার কি করবে, সে আপনার আ পরবর্তীতে আপনার কাছে আসতে বাধ্য হবে বা সে চেষ্টা করবে আপনার কাছে আসতে। কারণ সে আপনার থেকে ভালো সার্ভিস পাইছে এবং এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস আপনি দিছেন। এরপরে হচ্ছে যে অপশনটা আছে, এটা রিকোয়েস্ট টু অর্ডার ফিচার। এটা সবার থাকবে না। এটা যারা সেলার প্লাস প্রিমিয়াম ইউজ করে শুধুমাত্র তাদের ক্ষেত্রে রিকোয়েস্ট টু অর্ডার ফিচার এই অপশনটা আসে। এরপরে কি বলছে? রেসপন্ডিং টু ফিডব্যাক। রেসপন্ডিং টু ফিডব্যাক এর মানে হচ্ছে যদি আপনি কোনো বায়ারের সাথে অলরেডি কাজ করে থাকেন, সে আপনাকে একটা রিভিউ দিছে। রিভিউ দেওয়ার পর সে যে রিভিউটা দিছে তার এগেইনস্ট এ আপনি তাকে একটা আ লাইক থ্যাঙ্কসফুল মেসেজ সেন্ড করতে পারেন। একটা রেসপন্স দিতে পারেন যেকোনো কিছু। আপনি সুন্দরভাবে সাজায় গুছায় সে যে আপনার যদি ভালো রিভিউ দিয়ে থাকে তাহলে ভালো রিভিউর এগেইনস্ট এ আপনি তাকে একটা ধন্যবাদ দিলেন এবং সে রিভিউটা দিছে তার জন্য তার কাছে কৃতজ্ঞ। এরকম কিছু একটা বললেন। যদি সে খারাপ ফিডব্যাক দিয়ে থাকে তাহলে আপনি তার কাছে বললেন, ক্ষমা চাইলেন যে, "আমি দুঃখিত তোমার এক্সপেরিয়েন্সটা আমার সাথে হয়তো বাজে হইছে। বা এই জায়গায় ল্যাকিং ছিল, এই জায়গায় সমস্যা ছিল। আমি ইন ফিউচারে চেষ্টা করব আরেকটু ভালো করার জন্য।" যদি সে খারাপ দেয়, আর যদি সে ভালো ফিডব্যাক দিয়েই থাকে তাহলে সেই অনুযায়ী আপনি তার রিপিট রেসপন্স করবেন। এরপরে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে সাকসেস স্কোর। লেভেল ওভারভিউ তে গেলে আপনি আপনার সাকসেস স্কোরটা দেখবেন। আপনাকে চেষ্টা করতে হবে সাকসেস স্কোর অলওয়েজ 10 অফ 10 ধরে রাখার জন্য। যদি আপনি 10 অফ 10 ধরে রাখতে নাও পারেন, আপনাকে চেষ্টা করতে হবে আপনি সবচেয়ে বেশি আপনি সবচেয়ে বেশি স ভালো তার সাথে বা গিগটা কিভাবে সবচেয়ে বেশি ভালো স্কোরে রাখতে পারেন কন্টিনিউ। তো মোটামুটি এই হচ্ছে ৪ টা স্টেজ আপনার একটা গিগ অপ্টিমাইজেশন করার জন্য। এবং এই সোর্সটা ফাইবারের অফিসিয়াল সোর্স। এখন আমি আপনাকে পয়েন্ট বাই পয়েন্ট এক্সপ্লেইন করব ধীরে, ধীরে যে কিভাবে আপনি প্রসেসগুলো পার করবেন। আমি জানি হয়তো অনেকের কথাগুলো মাথার উপর দিয়ে গেছে। যদি কারো মাথার উপর দিয়ে যেয়ে থাকে তাদেরকে আমি অনুরোধ করব বা রিকোয়েস্ট করব, আপনি প্রয়োজন হলে ভিডিওর এতটুকু পর্যন্ত একটু টেনে আবার দেখে নিন।